বিসিবি সভাপতির এমন গা বাছা উত্তর আমি এর আগে কোনো প্রেস কনফারেন্সে দেখি নাই। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন বা কথাগুলো শুনছেন, সেই কথার প্রেক্ষিতে আমার পয়েন্টগুলো আপনারা নোট করেন। বিসিবি সভাপতি প্রেস কনফারেন্সে আসছে, এসে প্রথমে আগে সাংবাদিকের কাছে বলছে যে আমি তো আর আগের মতো নাই, আমাকে এত প্রশ্ন করেন কেন। এই কথাটা যে তিনি বলছে, বলার আগে পিছে কি তিনি কিন্তু ভাবছে? আমার মনে হয় তিনি ভাবে নাই। যদি ভাবতো তাহলে তার এই কথাটা বলার আগে তার লজ্জা হওয়া উচিত ছিল। বিসিবি সভাপতির লজ্জা হওয়া উচিত ছিল এই কথাটা বলার আগে। কেন এই কথাটা বলতেছি দেখেন, তিনি সোজাসাপটা উত্তর দিছে যে আমি তো বিসিবিতে আর আগের মতো নাই। আগে যখন খেলা হইতো আমি বিশ্বকাপ খেলা দেখার জন্য হোটেলে গিয়ে থাকতাম, দলের সাথে পড়ে থাকতাম, এটা থাকতাম ওটা থাকতাম, অনেক কথাই তিনি বলছে। আমার কথা হচ্ছে ভাইয়ারে, তুমি যদি বা বাবারে আপনি যদি বিসিবিতে সভাপতির দায়িত্ব নাই পালন করেন, আপনার দ্বারা যেহেতু দলের সাথে থাকাই সম্ভব না, দলের খোঁজখবর সম্ভব না, বিসিবি সামলানো সম্ভব না, তাহলে আপনি চ্যাটটাতে এই বিসিবি সভাপতির ট্যাগলাইনটা নিয়ে চ্যাটটা দখল করে আছেন কেন? আমার কথাটা আপনারা একটা চিন্তা করেন। তিনি কিন্তু বলছে যে আমি আগের মতো নাই। তিনি কী জন্য আছে, মানে আগাছা হয়ে আছে? আমরা জানি এখন তিনি পুরা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি দায়িত্বে আছেন, আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক হয়েও তো আছেন, আপনার সেদিকটা তো আপনার খেয়াল রাখতে হবে। আর আমাদের দেশের ক্রিকেট ব্যতীত এমন কোনো খেলা আছে কি না আমার জানা নাই যে তার জন্য আমাকে বিশ্ববাসী চিনবে, বা যে খেলাটার জন্য বাঙালিরা জীবন দিতে পারে। ক্রিকেট ব্যতীত এমন কোনো খেলা আছে কি না আমার জানা নেই। এখন আপনি যদি বলেন আমি আগের মতো নাই, দলের সাথে থাকতে পারি না, আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না, তাহলে আপনি চ্যাটটাতে আছেন কেন? চ্যাটটা ছেড়ে দেন, দিয়ে ওখানে একজন যোগ্য লোককে আসার সুযোগ দেন, যেটা ব্যারিস্টার সুমন গত পরশুদিন সংসদে আপনাকে বলছিল। আপনি চ্যাটটা ছেড়ে দেন, যোগ্য লোককে আসতে দেন, তারা করুক, কিন্তু আপনি সেটাও ছাড়বেন না। আপনি ট্যাগলাইনটা নিয়ে আসেন কেন? আপনার বিজনেস বাড়ানোর ধান্দায়? আমার কথাগুলো আপনার খারাপ লাগলো, আমি সত্যি বলতেছি, আমার কথাগুলো ভেবে দেখেন। দ্বিতীয়ত, তাসকিনের ব্যাপারে যখন তাকে কোশ্চেন করা হয়েছে, তিনি বলছে তাসকিন ঘুম থেকে উঠতে লেট। মানে আমি আগের ভিডিওতে যা বলছি তিনিও তা বলছে, তার মানে তাসকিনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এখানে তাসকিনের কথা না শোনা পর্যন্ত আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইস্যুগুলো নিয়ে বসছিল, সেই ইস্যুগুলোতে তিনি ক্লিয়ার কোনো অ্যান্সারই দেয় নাই। তার মানে আমি যেটা দেখলাম যে এই সভাপতি মানে পাপন সাহেব যে আজকে যে প্রেস কনফারেন্সটা করছে, আমার মনে হয় তিনি তার মানে এত বছর ধরে যে তিনি ওই চেয়ারে আছে, এই চেয়ারে থাকাকালীন সময় তিনি কোনোভাবেই এই মানে এ ধরনের গা বাছা প্রেস কনফারেন্স করে নাই। তিনি আরেকটা কথা বলছে কি, আমি তো কখনো বলি নাই যে নেক্সট বিশ্বকাপের জন্য আমরা প্রিপারেশন নেব। তাহলে এইগুলো বানালো কে? আমাদের সাংবাদিক ভাইরাও মনে হয় একটু ভীত। সরি টু সে, সাংবাদিক ভাইদের আমি এটা কথা বলতে চাই না, তারপরে বলছে আমাদের সাংবাদিক ভাইরাও মনে হয় ভীত। এই কথাটা তিনি প্রেস মিটের লাইভে বলছিল যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের একটা টার্গেট নিয়েছিলাম কথার কথাতে। আর সেই কথাটা আমাদের কেটে ছেড়ে কিন্তু একটা রিলস হয়ে গেছে, যেটা আমাদের বাঙালি ক্রিকেট প্রেমীরা সইতে না পারে, আবেগে পড়ে সেই এক্সাম্পলটা টেনে দেয়। কারণ আমার কথা হচ্ছে, আরেকজন সাংবাদিক ভাই তার সেই অ্যান্সারে বলছে যে এটা এআই দিয়ে বানাইছে। কেন ভাই, তোমার কথা বলতে যদি ভয় লাগে তাহলে তুমি সাংবাদিকতা করো কেন? পিছনে এসে মাইক পিস নিয়ে দাঁড়ায়, তুমি ইচ্ছা মতো বকো, আর যখন সামনে যাও তখন তুমি বিড়াল হয়ে যাও। আসলে বিসিবি সভাপতির আজকে প্রেস কনফারেন্সটা শুধুমাত্র মানে হাস্যকরের একটা জায়গা জন্ম দিছে। এখান থেকে কোনো সিরিয়াস ইস্যু আমি পাই নাই। বিসিবিতে তিনি আছে বা তিনি নাই সেটা বড় কথা না, তিনি বিসিবির সভাপতি, তো তিনি গাবাসে অ্যান্সার দিবে কেন?